ডক্টর ইউনূসের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান যুক্তরাষ্ট্রের। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার ও আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এই আহ্বান জানান। গেল বছরের 29 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। কিন্তু তখন সে আহ্বানে সাড়া দিয়ে কেউ বাংলাদেশে আসেনি, বরং বিভিন্ন মহল থেকে একাধিক বিবৃতি দেওয়া হয়। এছাড়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ বরাবরই এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিভিন্ন সময় বিচার কাজ চলাকালে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করে অনধিকার চর্চা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। শ্রম আইন লঙ্ঘনের মামলায় বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস জামিনে আছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তাকে নিয়ে প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। উত্তরে মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দুর্নীতি দমন কমিশন মামলার চার্জশিট দিয়েছে, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত। ডক্টর ইউনূসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে বাংলাদেশে আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠতে পারে, ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ। তিনি আরও বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার ও আপিলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, মেডিয়া সান।